আমি রাস্তার মাঝ বরাবর একটি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। গন্তব্য আসলে কোথায় আমি জানি না, তবে আজকে বিকালটা পুরোটার সময় আমি ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমার সাথে আছে আমার রূপায়া হুন্ডাটি। আমি এখন রাস্তার মাঝপথে সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি। আমার ছোট ভাই আসবে এইখানে, ওকে নিয়ে আজকে বিকালটা ঘুরবো। জায়গাটার নামটা কি আসলে আমি জানি না, তবে একটু জেনে নেওয়া যাক। আমার পাশে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গার নামটা যদি একটু বলতেন। নামা গুমাইল ব্রিজ পার্ক, ইয়ারপুর ইউনিয়ন, আশুলিয়া থানা। আশুলিয়া থানা। মামার এখানে সুন্দর একটি চটপটির দোকান আছে, প্লাস পিছনে বসার খুব সুন্দর একটা জায়গা। তো বেচাকেনা কেমন হয় মামা? আলহামদুলিল্লাহ, বেচা কিনা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে না? একটু হাঁটি যদি সামন দিকে যাই, তো প্রচুর লোকের সমাগম হয় বিকেল বেলা, বিশেষ করে না? এখনো ঠান্ডা একটু কম, কিন্তু গরমে বেশি আছে হাওয়া খাইতে। হাওয়া খাইতে সামনে এইদিকে তো পানি, প্রচুর পানি থাকে। হ্যাঁ, প্রচুর পানি থাকে, মানুষ নৌকা থাকে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, প্রাইভেট নিয়ে আসে, মোটর সাইকেল নিয়ে আসে, ঘোরার জন্য বিনোদন করতে আসে মানুষ। নিরাপদে আসে। ওকে, ধন্যবাদ মামা, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমি অপেক্ষা করতেছি, দেখি আমার ছোট ভাইটা আসতে কতক্ষণ লাগে। ওকে নিয়ে আজকে বিকেল বেলাটা ঘুরবো, জানি না, উদ্দেশ্যহীন কোথায় যাবো না। জায়গাটা খুব সুন্দর, অসম একটা জায়গা। ওই পাশে প্রচুর পানি হয়, বিশেষ করে বর্ষাকালে। ওই নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অনেকে এখানে খেলাধুলা করতেছে, ভলিবল করতেছে। খুব সুন্দর একটি জায়গা। এখানে কয়েকটা চা স্টল দেখতে পাবেন, বসার জায়গা খুব সুন্দর। পিছনে বিশাল বিশাল এক বাজার দেখতে পাচ্ছেন। অপেক্ষার পালা শেষ, সেই কাঙ্ক্ষিত ছোট ভাইটি চলে এসেছে রুমে। ইটস টু লেট। হাই বলে দাও বন্ধুরে। হাই। আজকের বিকেলটা ঘুরতে ঘুরতে এই জায়গাটায় কাটিয়ে দিলাম। এই জায়গাটা আশুলিয়ার ভিতরে পড়ছে, আশেপাশে পানি অনেক কম, তবে পানি যখন হয় তখন খুব সুন্দর, বিশাল সমুদ্রের মতো মনে হয়, যেন মিনি কক্সবাজার। জায়গাটা কিন্তু সুন্দর, খুবই Awesome. একটা সুন্দর একটা জায়গা। আজকে আমরা যেখানে এসেছি, বর্ষার সময় এই জায়গাটা এক প্রকার কিশোরগঞ্জের নিকলি হাওড়ের মতো। তবে অনেক ঘোরাঘুরির পর অবশেষে সেই মিলন মামার ফুচকার দোকানে এখন ফুচকা খাচ্ছি। মিলন মামার সেই চটপটি এবং ফুচকার দোকানে আমাদের
তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পথে বান্ধবের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।